তরুণ পঞ্চম শ্রেণীতে পড়ে। তার শিক্ষক তার শ্রেণীর ছাত্রদের একটি কাজ দিয়েছেন। তিনি তাদের তাজমহলের ওপর একটি অনুচ্ছেদ লিখতে বলেছেন। কিন্তু তরুণ তাজমহল সম্বন্ধে বেশি কিছু জানে না। সে শুধু জানে যে এটি হল আগ্রাতে অবস্থিত একটি সুন্দর সৌধ। চিন্তিত হয়ে সে বাড়ি ফিরে এল এবং সন্ধেবেলায় তার ঠাকুরদাদাকে প্রশ্ন করল, ঠাকুরদাদা, তুমি আমাকে তাজমহল সম্বন্ধে কিছু বলতে পারো? তরুণের ঠাকুরদাদা একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। তিনি এই সুন্দর সৌধ সম্বন্ধে অনেক বেশি জানতেন। তিনি হাসলেন এবং বললেন, ঠিক আছে, যদি তুমি একজন ভালো ছেলে হওয়ার প্রতিজ্ঞা করো, আমি তোমাকে তাজমহল সম্বন্ধে অনেক কিছু বলব। তরুণ দুষ্টু না হওয়ার প্রতিশ্রুতি দিল। তাই তার ঠাকুরদাদা তাজমহলের গল্প বলতে শুরু করলেন। একসময় খুররম নামে এক রাজকুমার বাস করতেন। তিনি ছিলেন জাহাঙ্গীরের পুত্র এবং মহান আকবরের নাতি। একদিন খুররম তার বন্ধুদের সঙ্গে মিনা বাজারে গিয়েছিলেন। সেখানে তিনি একজন অত্যন্ত সুন্দরী মেয়ের এক ঝলক দেখা পেলেন। সে পশম এবং কাচের পুঁতি বিক্রি করছিল। মেয়েটি ছিল অর্জুমান্দ বানু বেগম। তিনি এক পার্সিয়ান ভদ্র পরিবারে জন্মেছিলেন। তার সঙ্গে দেখা হওয়ার পর খুররম তার বাবার কাছে ফিরে গেলেন এবং বললেন যে তিনি মেয়েটিকে বিবাহ করতে চান। তাদের প্রথম সাক্ষাতের 5 বছর পরে খুররম আরজুমান্দ বানু বেগমকে 1612 খ্রিস্টাব্দে বিবাহ করেন। এরপর তরুণ তার ঠাকুরদাদাকে থামিয়ে দিল। কিন্তু ঠাকুরদাদা, আমি রাজকুমার খুররমের গল্প শুনতে চাই না। আমি তাজমহল সম্বন্ধে জানতে চাই। শান্ত হও তরুণ, আমাকে পুরো গল্পটা শেষ করতে দাও, তার ঠাকুরদাদা বললেন। ঠিক আছে, তরুণ বলল। তার ঠাকুরদাদা গল্পটি বলে যেতে লাগলেন। রাজকুমার খুররম পরবর্তীকালে শাহজাহান বলে পরিচিত হন। তিনি 1628 খ্রিস্টাব্দে সম্রাট হন। আরজুমান্দ বানু বেগমকে পরবর্তীকালে পুনরায় নাম দেওয়া হয়েছিল মমতাজ মহল। কিন্তু মমতাজ মহল নামের অর্থ কি? তরুণ জিজ্ঞাসা করল। এটির অর্থ হল বিশ্বের উজ্জ্বলতম রাজমুকুট, তার ঠাকুরদাদা উত্তর দিলেন। তারপর তিনি তাঁর গল্প বলে যেতে লাগলেন। যখন মমতাজ তাঁর মৃত্যু যায়, শাহজাহান তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আর বিবাহ করবেন না। তিনি তাঁকে আরও প্রতিশ্রুতি দিলেন যে তিনি তাঁর কবরের ওপর সবচেয়ে সুন্দর সমাধি মন্দির তৈরি করবেন। স্মৃতিসৌধ কি ঠাকুরদাদা? তরুণ অবাক হয়ে প্রশ্ন করল। ওহ, একটি সমাধি মন্দির হল কবরের ওপর নির্মিত একটি ঘর, ঠাকুরদাদা বললেন। জনশ্রুতি অনুসারে শাহজাহান তার স্ত্রীর মৃত্যুর পর এতই দুঃখিত ছিলেন যে তিনি তাঁর সভাসদদের 2 বছর ধরে শোক পালনের আদেশ দেন। পরে শাহজাহান তার প্রিয় স্ত্রীর জন্য বিশ্বের সবচেয়ে সুন্দর স্মৃতিসৌধটি যমুনা নদীর তীরে নির্মাণ করতে শুরু করেন। স্মৃতিসৌধটি তৈরি করতে 22 বছর এবং 22,000 কর্মী লেগেছিল। তাজমহল সম্পূর্ণভাবে সাদা মার্বেল দিয়ে তৈরি হয়েছিল। এশিয়া মহাদেশের সব জায়গা থেকে এই সাদা মার্বেল পাথর নিয়ে আসা হয়েছিল। শাহজাহান যখন 1666 খ্রিস্টাব্দে মারা যান, তাঁর দেহ মমতাজ মহলের পাশে রাখা হয়েছিল। এই অপূর্ব স্মৃতিসৌধটি তাজমহল বলে পরিচিত হয়। এটি এখন বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে একটি রূপে গণ্য করা হয়। ঠাকুরদাদা কিছুক্ষণের জন্য থামলেন। যাই হোক, আমি আজকে অনেক কিছু তোমায় বলেছি। এটি কি যথেষ্ট সাহায্যকারী হবে? ও হ্যাঁ, এখন আমি সহজেই তাজমহলের উপর একটি অনুচ্ছেদ লিখতে পারব, তরুণ খুশি হয়ে বলল।